ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা বল আমার বান্দাটারে আমি সালাম দিছি। সালামটা কেমনে দিব? আল্লাহ কোরআনে বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। বান্দা, তোর রবে তোরে সালাম দিছে, সালামটা গ্রহণ কর। বান্দা হতবম্ব হয়ে যাবে, আমার মাওলা আমারে সালাম দিছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে বলবে, জিবরাইল আমার বান্দার জন্য যে জান্নাতের কামরা বানাইছি, জান্নাতটা আমার বান্দার চোখের সামনে ধরত। আমার বান্দা দেখবে, আমার বান্দা দেখবে। বান্দার চোখের সামনে জান্নাতটা ধরে তুলবে। ধরে তোলার পরে বান্দা জান্নাতের দিকে তাকায় থাকবে, আল্লাহ আবার সালাম দিব। বান্দা জান্নাতের দিকে তাকাবে, আল্লাহ আবার সালাম দিব। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বান্দা, যে জান্নাত দেখতেছো, জান্নাতে প্রবেশ করার আগে আমি আল্লাহ আবার সালাম দিছি, গ্রহণ করো। তিবতুম ফাদখুলুহা, হাসতে হাসতে বেহেশতে প্রবেশ করো। খালিদিন, এখানেই থাকবা, জিন্দেগিতে কোনোদিন বের হওয়া লাগবে না। এই কথাটার ব্যাখ্যা আল্লাহ নিজে আরেক জায়গা করে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, লা ইয়াবগুনা আনহা। এর শাব্দিক অর্থ হলো বের হওয়া উচিত না। পারিভাষিক অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন, বের হওয়ার জন্য প্রয়োজনই হবে না। জিবরাইল ফেরেশতা সব নবীর কাছে জান্নাতের সুসংবাদ নিয়ে আইছে। সব নবীদের খবর জিবরাইলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে আনছে। আবার নবীদের খবর আল্লাহর কাছে জিবরাইলে দিছে। তে বেহেশতের খবর সব নবীদের কাছে আল্লাহ দিছে। তো একদিন জিবরাইল বলেন, আল্লাহ জান্নাত যে বানাইছেন এত সুন্দর, আমি দেখছি একটা জান্নাতের সামনে বিশাল বড় একটা মাঠ আছে। এই মাঠটা অনেক বড়। মাঠটা কত বড়? মাঠের এই কিনার থেকে ওই কিনারে যেতে 70 বছর সময় লাগে। 70 বছর যে লাগে যাইতে, পায়ে হাইটা না, বাইসাইকেলে না, 1,40,000 মাইল গতিতে লাগাতার 70 বছর 24 ঘন্টা দৌড়াইলে মাঠের এই কানি থেকে ওই কিনারে যাইতে পারবে। এত বড় মাঠ। জান্নাতুল ফেরদাউসের সামনে মাঠ। ওই জান্নাতুল ফেরদাউসে থাকবে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, আমার সুন্নতের অনুকরণ যারা করবে তারা আমার সাথে জান্নাতে থাকবে। নবীজি আঙ্গুলটা এইভাবে দাঁড় করাইলেন, আমার আঙ্গুলের দিকে তাকান। এই আঙ্গুল থেকে আঙ্গুলটা অনেক নিচে না কাছাকাছি? নবী বলেন, জান্নাতের ভিতরে আমার সুন্নত পালন করনে ওয়ালারা ওই আঙ্গুল আর এই আঙ্গুলের দূরত্ব যুদ্ধ আমার উম্মত আমার কাছে থাকবে অতটুকুন কাছে। নবীর পাশেই জান্নাতে থাকবে।
আরেক হাদিসের মধ্যে নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, আমার সুন্নতকে যে মহব্বত করে, এই মহব্বতের ব্যাখ্যা হলো নবীর সুন্নতের উপরে যারা জীবন পরিচালনা করে, নবীর সুন্নত সব জায়গা লাগাইবে। খালি মিষ্টি খাওয়ার মধ্যে সুন্নত লাগায় না, মিষ্টি খাওয়া নবীর সুন্নত, এই সুন্নতের উপর আমল করে। মাথার চুল কাটবেন নবীর সুন্নত মতো, নখ কাটবেন নবীর সুন্নত মতো, খাবার খাইবেন নবীর সুন্নত মতো, সালাম দিবেন নবীর সুন্নত মতো, জামা পরবেন নবীর সুন্নত মতো, সালাম দিবেন নবীর সুন্নত মতো, রাস্তায় হাঁটবেন নবীর সুন্নত মতো, মসজিদে ঢুকবেন নবীর সুন্নত মতো, বাথরুমে ঢুকবেন নবীর সুন্নত মতো, মানুষের সাথে লেনদেন করবেন নবীর সুন্নত মতো, মানুষের সাথে কথা বলবেন নবীর সুন্নত মতো, ব্যবসা করবেন নবীর সুন্নত মতো। নবীর সুন্নত যার যত বেশি, সে নবীর কাছে